চায়না রেস্টুরেন্টে, জাপানিজ রেস্টুরেন্টে যারা কাজ করবেন, ভিডিওটা আপনার জন্য। যদি আপনি ইতালিতে বা ইউরোপে যদি চায়না রেস্টুরেন্টে কাজ করেন তাহলে এটা আপনার জন্য। যদি আপনি নতুন হন তাহলে এটা কিভাবে বানা আমরা একটু দেখেন। ইনভেন্টরি গাম্ভীরি, এই বাড়িটা আগে নতুন ছিল, এখন তার মোটামুটি বানাইতে পারে। যদি আপনি যদি নতুন হন তাহলে আপনি এই ভিডিওটা দেখে শিখতে পারবেন। যদি আপনারা যদি আরো কিছু শিখতে চান তাহলে আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখ। চায়না জাপানিজ রেস্টুরেন্টে কিচিং এ কাজ করতে হলে এটা আপনাকে বানাতে হবে। দেখেন কিভাবে বানা শিখেন। আর সালাদা দিয়ে ইনসালাদা দেওয়ার পরে এভাবে একটা ভাজ দিবেন। এরপরে একটা ভাজ দেওয়ার পরে একটু আচ্ছা। কোনা কাটটা করে এটা একটু ভাজ দিবেন। আচ্ছা তারপর একটা গাম্ভীরি দিবেন, আচ্ছা টাইট করে দিবেন যাতে গাম্ভীরি না ছুটে। হ্যাঁ, এটা দুইটা গুঁড়ানি দেওয়ার পরে এই মাথাটার একটু হ্যাঁ। আরেকটা ভাজ দিবেন। সোজা টানার পরে এবার আমরা ডিম দিয়ে ডিমের আমরা ঝোল। একটু আটা আটা করে এবারে শেষ করে দিই। ওকে, এই তো শিখে চাই তুমি তো কেমনে বাদ দিল। হ্যাঁ দেখো। যে আমি দিই না। হ্যাঁ, প্রথমে একটু নিল, হ্যাঁ। একটু হালকা চাপ দিয়ে এমন করলো। হ্যাঁ, মুল করার পরে এইভাবে একটা এদিকে চাপ দিল। আচ্ছা পরে একটা এটা নতুন বেলা, ঠিক আছে। দেখে দেখে শিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু জাপানিজ বা চায়না রেস্টুরেন্টে এগুলো করা হয়, ঠিক আছে। একটু দেখেন নতুন মানুষ ডিমের জোর লাগাইছে। হ্যাঁ কি বলো দেখো। যদি আপনারা যদি আরো কিছু শিখতে চান তাহলে আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখতে পারেন।